জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা, ২৪-এর বিজয় কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়, আবারও বলেছেন তারেক রহমান। আপিল শুনানির শেষ হচ্ছে সন্ধ্যা ৫টায়। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগে ইসি ঘেরাও ছাত্র দলের। তাপস নানক সহ ২৮ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। ২৯ জানুয়ারি হাজিরার নির্দেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা উল্লেখ করে শহীদ পরিবার ও জুলাইয়ে আহতদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আলাদা বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত গণ অভ্যুত্থান ২০২৪-এ শহীদ পরিবার ও গুরুতর আহতদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারি পৃষ্ঠপোষকতায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতেই জুলাই হত্যার বিচার, আহতদের চিকিৎসা ও তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব দেওয়া হবে, যাতে তারা নিজেরা সরাসরি সম্পৃক্ত থেকে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। ২৪-এর আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর নয় জানিয়ে যারা এর দলীয়করণ করতে চায় তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি। বলেন, ২৪-কে সুসংহত করতে হলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার প্রয়োজন। তার জন্য আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। যাকে আমরা হারিয়ে ফেলেছি তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু যারা পেছনে রয়ে গিয়েছেন সেই পরিবারের সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। ২০২৪ সালের আন্দোলন কোন ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফনের ২০ দিন পরও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে সাধারণ মানুষের ঢল। রোববার সকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে জিয়া উদ্যানে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপি মনোনীত প্রার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও কবর জিয়ারত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞাও করেছে তারা। এরই ধারাবাহিকতায় বিএনপির ফেনী ১ আসনের মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে। এদিকে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে সকাল 10:30টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির প্রার্থীদের নির্বাচিত হওয়ার বিষয়েও অভিযোগ তোলেন তিনি। এদিকে নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি হচ্ছে আজ। শেষ দিনে এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন 4 জন। প্রার্থিতা বহাল রয়েছে 6 জনের। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মেজবা রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবা, ইসির আজকের আপিল শুনানির কি অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা সেখানে কেমন দেখছেন? যেহেতু মনোনয়নের বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি চলছে, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে?
যে আজকে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেসব প্রার্থী আসলে বাতিল হওয়া প্রার্থী ছিলেন তাদের এবং আপিল শুনানির শেষ দিন আজ নবম দিন এবং শেষ দিন, এবং একই সঙ্গে যারা দ্বৈত প্রার্থী রয়েছে, দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসার কথা রয়েছে। আমরা সকাল থেকে নির্বাচন কমিশনের রয়েছি এবং জানিয়ে রাখতে চাই সকাল 10:30টার পরেই কিন্তু এই আপিল শুনানি শুরু হয়েছে এবং আজকে মোট 35টি আপিল শুনানি হওয়ার কথা রয়েছে এবং মোটামুটি সবগুলোই কিন্তু শেষের দিকে রয়েছে। এবং এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে যে তথ্য আমাদের কাছে এসেছে, সেখানে যেগুলো পেন্ডিং ছিল, অর্থাৎ 15টি পেন্ডিং শুনানি ছিল, সেইগুলো বিষয়ে আসলে এখন শুনানি হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে বিকাল 4টার পরে, অর্থাৎ 4টার পরে কিন্তু বিএনপি বিভিন্ন হেভিওয়েট প্রার্থী তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং একই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এই যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু সকাল থেকে, অর্থাৎ 9টার পরে থেকে কিন্তু ছাত্রদলের যে বিভিন্ন নেতৃবৃন্দ ছিল তারা এই নির্বাচন কমিশনকে কিন্তু ঘেরাও করেছেন। তারা জানিয়েছেন যে এই যে নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য কিন্তু কাজ করছে বলে তারা অভিযোগ করেছেন। অর্থাৎ তারা উদাহরণস্বরূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে উদাহরণ হিসাবে টেনে নিয়েছেন এবং তারা জানিয়েছেন এই নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন পক্ষপাতমুক্ত ও পক্ষপাতভাবে আচরণ করেছেন এবং তারা ধারণা করছেন যে আসন্ন যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনও এই প্রভাব পড়তে পারে। আমরা কথা বলেছিলাম ছাত্রদলের সভাপতি রাকিবের সঙ্গে, সাধারণ সম্পাদক নাসিরের সঙ্গে, তারা দুজনেই জানিয়েছেন যে তারা 3টি। ধন্যবাদ মেজবা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই আগস্টে মোহাম্মদপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেই সাথে 29 জানুয়ারি 24 আসামি গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এই মামলায় আসামি 28 জনের মধ্যে 24 জন পলাতক ও 4 জন কারাগারে আছে। তাদের আদালতে হাজির করা হয়। মোহাম্মদপুরে শহীদ ফারহান ফাইয়াজকে হত্যাসহ মোট 3টি অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এই মামলায় মোট সাক্ষী 50 জন। ফরমাল চার্জের প্রথম অভিযোগে বলা হয় 18 জুলাই মোহাম্মদপুরে আন্দোলন অংশগ্রহণকারী শিক্ষার্থী ফারহান ফাইয়াজ শহীদ হয়। শেখ ফজলে নূর তাপস তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করে মারণাস্ত্র ব্যবহার করতে উস্কানি দেন। এছাড়াও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের চিহ্নিত করার অভিযোগ আছে। এই মামলায় পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় জোয়ারদার সহ বেশ কয়েকজনের নাম এসেছে। এই মামলায় ভিডিও ফুটেজ ও চাক্ষুষ প্রমাণ আছে উল্লেখ করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কোনো সংস্কার হয়নি বলে তুচ্ছ-তাচ্ছিল্য করা ঠিক হবে না। অল্প সময়ে এত বেশি সংস্কার আর বাংলাদেশের ইতিহাসে কখনোই হয়নি বলে দাবি করেন তিনি। রাজধানীর সেডপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন বিষয়ে এক নীতি সংলাপে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগকে স্বাধীন করার ক্ষেত্রে যা করা দরকার সব করেছে সরকার। তিনি বলেন, জবাবদিহি ছাড়া উচ্চ আদালতের অসীম স্বাধীনতায় প্রত্যাশিত সুফল সবসময় পাওয়া যায় না। সংলাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, যে কোনো ঘটনাকে মব বলার পেছনে জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে। এটি বরদাস্ত করা হবে না। তবে রুহিন হোসেন প্রিন্স ও নীলোফার চৌধুরী মনি সহ অন্য রাজনীতিবিদরা বলেন, দেশে আইনের শাসন চাইলে কোনোভাবে মবকে উস্কানি দেওয়া যাবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল বলেন, প্রধান বিচারপতির কিছু সিদ্ধান্তে গণতন্ত্রায়ন দরকার। বলেন, সংস্কারের সুফল পেতে অন্তর্বর্তী সরকার বেশ খানিকটা অগ্রসর হয়েছে। সংস্কারের বিষয়টি বেগবান করার ক্ষমতা নির্বাচিত সরকারের বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করলে এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে। সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 41তম বিসিএস পুলিশ ব্যাচে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের মাধ্যমে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করা যাবে না। কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও গ্রহণ করা যাবে না। এর আগে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সাফল্যের স্বাক্ষর রাখা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য।